শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুগণ। আপনাদের জন্য বড় একটি সুখবর এবং এই সুখবরটি পাওয়ার পরে আপনাদেরও কিছু করণীয় আছে যাতে সেই সুখবরটি আ কার্যকর হয়ে যায় এবং কার্যকর করার জন্য আপনাদের অবশ্যই আপনাদের যে অ্যাক্টিভিটি এটা প্রয়োজন রয়েছে আপনারা অবশ্যই যেই কথাগুলি বলবো সেটা আপনারা পালন করবেন এবং যোগদান দিবেন। তো এখন আমার কথা হচ্ছে বীরের বেশে কিন্তু শেখ হাসিনা ফিরবে বাংলাদেশে। আর সেই বাংলাদেশে ফেরার জন্য আপনাদেরও কিছু করণীয় রয়েছে। আপনারা অবশ্যই সেই কাজগুলি করবেন। আর আপনারা জানেন যে গতকাল রাতেই জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশের যে ফরমার শিল্পপতি আ বা মন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী। তো তিনি কিন্তু গতকালকে ডাক দিয়েছেন সবাইকে যে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, আ আ যুবলীগ, মহিলা লীগ এমনকি সাধারণ জনগণ এবং যারা মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যারা বুকে নিয়ে ঘোরেন এবং ভারত বিরোধীদের তারা একদমই দেখতে পারেন না। ভারতকেও তারা মনে প্রাণে তোষণ করেন। তো তারা কিন্তু জাহাঙ্গীর কবির নানক কিন্তু বলেছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন যাতে আপনারা ওইখানে গিয়ে যে ১৩ তারিখের বন্ধ রয়েছে সেই বন্ধটিকে সম্পূর্ণভাবে কার্যকর করুন এবং সফল একটি বন্ধ আ গড়ে তুলুন আপনারা। আ ১৩ই নভেম্বর খুব গুরুত্বপূর্ণ একটি দিন ১৩ই নভেম্বর যে বাংলাদেশ আওয়ামী লীগ যে বন্ধ তারা ডেকেছে এটাকে ভেস্তে দেওয়ার জন্য কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এখনই অনেক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা যেটা মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ সেইটাকে তোয়াক্কা করবে না, সেইটাকে পেরিয়ে বন্ধ তারা কার্যকর সম্পূর্ণভাবে পালন করবেন। আর আপনারা অবশ্যই যারা সাধারণ জনগণ রয়েছেন, আমরা জানি বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি সেখানে যে অন্তর্বর্তীকালীনের প্রধান উপদেষ্টা তার প্রতি কিন্তু আপনারা সকলেই অসন্তুষ্ট। আমি যেই ভিডিওগুলি দেখি সেই ভিডিওতে আ অনেক কিছুই বোঝা যায় যে সাধারণ জনগণ, রিক্সা চালক, ভ্যান চালক, খেটে খাওয়া মানুষ, দিনমজুর যারা রয়েছেন তাদের যে সামনে গিয়ে সাংবাদিকরা তাদের যে ইন্টারভিউগুলি নেয় আ সেই ইন্টারভিউতে কিন্তু বোঝা যায় যে বাংলাদেশের যে সাধারণ খেটে খাওয়া জনগণ রয়েছে, তারা কতটা কষ্টের মধ্যে রয়েছে। এক শ্রেণীর যারা এই লুটতরাজদের সঙ্গে জড়িত, যারা লুট করে খেতে পারছেন, তারা চাচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারই থাক। কিন্তু এই সরকার যদি থাকে, বাংলাদেশের সাধারণ জনগণ একদম অবিলম্বে শেষ হয়ে যাবে তারা। তারা 100% সাধারণ জনগণ না খেয়ে মরে যাবে। না খেয়ে মরে যাবে বাংলাদেশের জনগণ। তাই আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা অবশ্যই ১৩ই নভেম্বর আ যে বনটি ডাকা হয়েছে, সেই বনটি আপনারা কার্যকর করবেন। অবশ্যই সকলে যাবেন এবং শুধু আওয়ামী লীগ নয়, যারা সাধারণ জনগণ রয়েছেন, তারাও যাবেন। কারণ এই ডাকটি সাধারণ জনগণের জন্য। শুধু আওয়ামী লীগের দেশে ফেরার জন্য নয়, প্রধানমন্ত্রীর দেশে ফেরার জন্য নয়। দেশকে একটি সুস্থ এবং শান্তিপূর্ণভাবে গড়ে তোলার জন্যই কিন্তু এই আন্দোলন। আমরা কেন ভারতীয়রা এর পক্ষে কথা বলছি? এইটা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা ভারতীয়রা কেন এই ব্যাপার নিয়ে কথা বলি? আমাদের এই ব্যাপার নিয়ে কথা বলার অনেক কারণ রয়েছে। যদিও সকল সরকারের আমলে বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত হয়ে আসছে। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে এইরকম হয়নি যতটা এই ২ বছরে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যতটা হয়েছে। যতটা বাংলাদেশী হিন্দুদেরকে নির্যাতন, নিপীড়ন করা হয়েছে। কিছু হলেই তাদের উপরে অ্যাটাক করা হয়েছে। সবকিছু চাপিয়ে দেওয়া হয়েছে। যাতে সবকিছু হিন্দুদের দোষ। মানে হিন্দুদের দুমড়ে মুচড়ে উড়িয়ে দেবে, হিন্দুদের পায়ের নিচে করে রেখেছে। তো এই কারণে আমরা আ যারা ভারতীয় রয়েছি তারা কিন্তু বাংলাদেশ আ শেখ হাসিনা যে রয়েছে তাকে সাপোর্ট করি। আরও একটি কারণ রয়েছে সেটা হচ্ছে আপনারা জানেন যে জোর জুলুম করে ৫ই আগস্টে কিন্তু শেখ হাসিনাকে পদচ্যুত করা হয় আমেরিকার যেই মদদ রয়েছে সেই মদদে, ইউনূসের মদদে। তো সেইটিও কিন্তু একটি আ ভুল কাজ ছিল। যারা সেই যে আ উ উ উদ্বুদ্ধ হয়েছিল যে ছাত্র জনতারা এরকম আমেরিকার চালে। দেখুন ওইখানে সাধারণ ছাত্র কিন্তু তারা বুঝতে পারেনি ব্যাপারটি কী হচ্ছে। যারা মেইন এইটার সমন্বয়ক ছিলেন, যারা মেইন হোতা ছিলেন তারা কিন্তু
কেউ বাইরে বেরোয়নি, এসি রুমে বসে টাকা গুনেছে। সাধারণ জনগণ গিয়েছে, সাধারণ স্টুডেন্ট গিয়েছে। সাধারণ স্টুডেন্ট কিন্তু সেইখানে গুলিবিদ্ধ হয়ে মরেছেও, এবং কি বাংলাদেশ পুলিশও অনেক পুলিশ মারা গিয়েছে। সেই স্টুডেন্টরা কিন্তু পুলিশের উপরে হামলা করেছে। তো এখন কিন্তু সাধারণ স্টুডেন্টরাও বুঝতে পারছে। এখন কিন্তু সেই সমন্বয়কদের তারা গালাগালি করে। এমনকি ডক্টর ইউনূসকে কিন্তু তারা গালাগালি করে। আমি দেখেছি অনেক ভিডিওতে, অনেক আম ঢাকা কলেজের স্টুডেন্ট, আরও কিছু সিটি কলেজ, এরকম কলেজের স্টুডেন্টরা কিন্তু অনেক তাদের আমি অনেক ভিডিও দিয়েছি। তাদের প্রতিক্রিয়া এখন বোঝা যাচ্ছে যে তারা একটি ভুল কাজ করে ফেলেছে। তো আমি বলব যে যারা সাধারণ স্টুডেন্ট, যারা আপনারা এই ব্যাপারটি বুঝতে পেরেছেন, আপনাদের ভুল বুঝতে পেরেছেন, তারা অবশ্যই 13 তারিখে যোগদান করবেন। যোগদান করে অবশ্যই সেই যে বন্ধটি রয়েছে আপনাদের দেশে, যেটাকে হরতাল বলা হয়, সেই হরতালকে সম্পূর্ণভাবে পালন করবেন, এবং সেই হরতালের হাত ধরেই কিন্তু আরও সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে বাংলাদেশে আসা শেখ হাসিনার জন্য। সে বাংলাদেশে ফিরবেন। আপনারা তাকে এয়ারপোর্টে গিয়ে সম্বর্ধনা জানাবেন। সুন্দর ভাবে তাকে নিয়ে তার বাসভবনে আবার তাকে দিয়ে আসবেন। অবশ্যই আপনারা এয়ারপোর্ট যাবেন তাকে শুভেচ্ছা জানানোর জন্য। তো এখন আপনাদের করণীয় একটাই, 13ই নভেম্বর যে বন্ধ রয়েছে, সে বন্ধকে সুন্দরভাবে আপনারা এটাকে মানে পরিচালিত করবেন, যাতে মানে কোনো পুলিশি আ ঝামেলা, হামলা যদি আপনাদের উপরে হয়, সেটা অন্য ব্যাপার। কিন্তু অন্য কোনো পার্টি এসে যদি করে, আপনারা দমে যাবেন না। তাদেরকে অবশ্যই কঠোর হাতে দমন করুন আপনারা। অবশ্যই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন আপনাদের হাত ধরে। আপনারা সে যদি তাকে বেশি, বেশি করে সাপোর্ট করেন, এই 13ই নভেম্বর তাকে আ যে বন্ধ রয়েছে, সেই বন্ধে মানে আপনারা যদি কার্যকর করে ফেলতে পারেন, তাহলে কিন্তু ইউনূসও পালানোর সময় পাবে না। ইউনূসও পালিয়ে যেতে পারবে না। ওর জেলে যাওয়া সুনিশ্চিত হয়ে যাবে। ও যেভাবে এই নিরীহ মানুষদেরকে, যারা জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য চিন্ময় কৃষ্ণপ্রভুকে এখনো সে যে আটকে রেখেছে, সেই যে আ মানে মিথ্যা মামলা দিয়ে যে আটকে রেখেছে, সেই সকলকে মুক্তি দিয়ে, এবং এই যে ওর যে কট্টরপন্থীরা রয়েছে এবং ইউনূস, একে জেলে ঢোকাতেই হবে। আপনারা শপথ গ্রহণ করুন। অবশ্যই শেখ হাসিনাকে ফেরাতে হবে। 13ই নভেম্বরের বন্ধ আপনাদেরকে সুন্দরভাবে পালন করতে হবে। এই বলে আমার আজকের ভিডিও আমি শেষ করছি। অবশ্যই সকলে সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।